সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। মেরাজ কি খুব সাধারণ ঘটনা? না। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে যারা নবীর উম্মত, আমরা যারা নবীর উম্মত, অনেক সময় আমার নবীর সম্মানগুলো আমরা সহ্য করতে পারি না। আপনি যদি আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যদি আপনি হিসাব মিলান, ওই ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে নিয়ে রেখে দিয়েছে, ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আকাশে রেখে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের পরীক্ষার সম্মুখীন হয়েছে, মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছে। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, লান তারানি নুফিতাকে গলান্দার ফিল মুস্তাকিম, লান তারানি, কখনোই না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। আল্লাহ যদি বলেন যে কখনোই পারবে না, কেউ কি পারবে? 70,000 নূরের পর্দার ভেতর থেকে জাররা পরিমাণ নূরের ঝলক দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর হুশ আসলো। আল্লাহ, আমি কোথায়? বলছে, তুমি তুর পাহাড়ে। আল্লাহ, তুর পাহাড় তো দেখেছিলাম একটু বড় সড়ো, এখন যে গোড়া গাড়া লাগতেছে। আল্লাহ বলছেন, তুমি না আমাকে দেখতে চেয়েছিলে, আমার নূরের তাজাল্লি দেওয়ার পর তুর পাহাড় লয় হয়ে গেছে। আল্লাহ, এত বড় পাহাড়, শক্ত পাহাড় লয় হয়ে গেছে, আমি তো টিকে আছি। বলুন, টিকে থাকার মালিক, রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, তুমিও সেই তাজাল্লিতে পাহাড়ের মতোই গোড়া হয়ে যেতে। একটা মাত্র কারণে আমার নূরের তাজাল্লি তোমাকে স্পর্শ করে নাই, কারণ তোমার কপালে ছিল আমার হাবিবের নূর মুবারক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, দাউদ আলাইহিস সালামের উপাধি হলো খলিফাতুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা দিতে যে আপন সন্তানের গলায় পর্যন্ত ছুরি দিতে হয়েছে। এরপরে আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমাকে কবুল করেছি, তুমি আমার খলিল। আমার নবীজিকে আল্লাহ পাক হাবিব বলতে গিয়ে কোনো পরীক্ষা করে নাই, হাবিব বানায়াই নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথাগুলো অ্যাভেলেবল হয় না, এই জন্য তরুণ প্রজন্ম ইউটিউবে শুনে শুনে মিসগাইড হয়ে যায়। ইউটিউবের ভিতরে বক্তব্য সংক্ষিপ্ত, কিছু কিছু কোটেশন ছেড়ে দিয়ে যুব সমাজকে বিভ্রান্ত করে। তো আল্লাহ পাক তার হাবিবকে জান্নাতে দেখিয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জান কিনেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের জান কে কিনেছেন? আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানও কিনেছি, মালও কিনেছি। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। এই মোবাইলটা আমি কিনেছি, ঠিক কি না? এখন